আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বানিয়ে নেব বিকেলের নাস্তায় আলু পুরি। সেজন্য তো আগে থেকে পুরিগুলো আমি সুন্দরভাবে রেডি করে রেখেছি। এবার আমি একে একে বেলে নেব। একে একে তো সব আলু পুরিগুলো বেলে নেওয়া হয়ে যাচ্ছে আমার। বেলে বেলে আমি প্লেটে রেখে দিচ্ছি। একা একা ভাজবো, সেজন্য আগে আমি পুরিগুলো সুন্দরভাবে বেলে বেলে প্লেটে রেখে দিচ্ছি। তারপরে ভাজতে চলে যাব। পুরিগুলো তো ভাজতে চলে আসলাম। আমি একে একে ভেজে নেব। পুরিগুলো এত সুন্দর ফুলে উঠেছে, সুন্দর একবারে গোল গোল হয়ে ফুলেছে। খেতেও ভালো হয়েছিল। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বাইরের নয়েজ যদি অনেক আসছিল, প্লিজ আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন কি সুন্দর পুরিগুলো ফুলে উঠেছে। আমার তো একটা পুরি লাল হয়ে এসছে, এবার আরেকটা দিয়ে দিলাম। একটা হুকুম বলে শুনুন, প্রত্যেকটা কথা বলে তোমার জানা বলেছে সারাদিন যোগ্য কাজ সেটা কাজই করেছি করতে পারে। পুরিগুলো তৈরি করার জন্য আমি আগে থেকেই আটা মেখে রেখেছিলাম লবণ আর তেল দিয়ে। তারপরে আলু ভর্তা করে পুরের মধ্যে লেচি কেটে নিয়ে তার ভিতরে আলু ভর্তাগুলো দিয়ে আমি আগে থেকে 10 মিনিট রেস্ট লাগিয়ে তারপর বেলতে লেগেছি। দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠছে। একটা পুরিও ফেটে যায়নি, অনেক সুন্দর হয়েছে। বাসায় আমি প্রায় দিনই এভাবে পুরি বানিয়ে দিই। বাজারে কিনতে গেলে তো একটা পুরির দাম 10 টাকা, ছোটো এর থেকে ছোটো ছোটো, তারপরে 10 টাকা করে দাম। আর বাসায় বানালে ইচ্ছা মতো বানানো যায়। একে একে সব পুরিগুলো আমি ভেজে নিচ্ছি। সব শেষে দেখেন আপনাদের ভাই আসছে, এসে বলছে আমি ভাজছি, দিয়ে ভাজতে লেগেছে। পুরিগুলো আপনাদের ভাইয়া ভাজছে আর আমি দেখে শশা কাটতে চলে গেছি। এই যে আমার সব পুরি ভাজা হয়ে গেছে। আমি প্লেটে তুলেও নিয়েছি। শশা সস দিয়ে পুরিগুলো বিকেলের নাস্তা হিসেবে খেয়ে নেব। এভাবে আপনারা বাসায় পুরি বানিয়ে নিতে পারেন, আলু পুরি। আসসালামু আলাইকুম।